তাহলে ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি, ভাত যাই খান সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহারির। সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে তাই খাবো, বাস। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902 এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপর এসে উপস্থিত হয়ে গেছে, মেঘ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা রশি দিয়ে। তিনি কোরআন তেলাওয়াত করেন। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়, তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেল। সহিহ মুসলিমে আছে, আরজা ফিল জাওয়ি, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেছে। সাহাবী পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আরজা এটা বুখারীতে না, আরজা ফিল জাওয়ি এটা মুসলিমে, আর বুখারীরটা হলো এটা। তো নবীজির সাহাবী নবীজির কাছে গেলেন, যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন, হুজুর এমন এমন ঘটনা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। গত রাতে প্রশান্তি নাজিল তো হয়েছে, আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করে দিয়েছে। এটা ছিল প্রশান্তি, সাকিনা। আর সহিহ মুসলিমে আসছে, মেঘখণ্ডের ভিতরে ছিল আমসালুস সুরুজ, এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে। নবীজি বললেন যে বাতিগুলা দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে, তোমার তেলাওয়াত শোনার জন্য। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার তারাবির সালাত পড়া, 4 তারাবির সালাতে কোরআন পড়া, আর সালাতের বাহিরেও বেশি থেকে বেশি কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2909, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। দেখেন, আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলেও 100, 200, 300, 500 মাহফিলে সুবহানাল্লাহ পড়ছি যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি। আজকের আগে শুনেছেন না এই কথা, কিন্তু পড়ছেন কয়জন কোরআন? এই যে কোরআন এক অক্ষর বললে 10 নাকি, সবাই সুবহানাল্লাহ পড়ি, কিন্তু পড়া ধরছেন কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফজিলত শুনি, কিন্তু যেই কথাটা হুজুর বললেন যে এটা করলে এটা করি না আমি। হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ পড়ল। এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর পড়লেন না,
তাহলে আমরা কি শিখলাম? আমরা সুবহানাল্লাহ বলি, এটা অবশ্যই সওয়াব, যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না। কোরআন এক অক্ষর বললে 10 নেকি, মানে কি? মানে আমি পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার করণীয়, যেহেতু সাহরির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবে ইনশাআল্লাহ, সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল, নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এজন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি পড়ব। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও পড়েন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো 3টি। কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো কল্যাণের 1 নাম্বার দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা। সদকা এমন একটা আমল, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি শুধু রমজানের আমল, আর 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। চেষ্টা করব 12 মাস পড়ার জন্য, কিন্তু 12 মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না, শরীর ক্লান্ত থাকে, তাই ফজরের সময় উঠি। রমজানে যেহেতু আমরা উঠব সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ, রমজানে সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার সাহারি খাবো। অনেকে পালোয়ানগিরি দেখায়, না আমি না খায়া রোজা রাখবো। আপনার কে বলছে না খায়া রোজা রাখতে? হ্যাঁ, সাহারি খাবেন। সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের মধ্যে আছে, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনে ইব্বানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, এই তোমরা কোথায়? আসো আসো, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহারির সময় এভাবে নবীজি ডেকেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হালুম্মু, এই আসো আসো, ইলাল গাদাইল মুবারক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরাও আসো। তাহলে সাহারি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করব, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। সাহরিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া, আজকে আপনি খাবেন, কালকেও খাবেন সকালবেলা। আর 7টা আজওয়া যদি খেতে পারেন সকালে, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার খায়া ট্রাই করেন না, এটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন। তো আজওয়া খাওয়া, আজওয়া বা খেজুর
মধু, কালিজিরা, এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য, এগুলো ঘরে থাকা উচিত। বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়ান না, এরা খাওয়ায় আচার, তেঁতুল, পরে মেধা হয় খারাপ। ভালো জিনিস খাওয়াতে হবে। ঈসা নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। তো খাবে কি? খেজুর। পান করবে কি? ঝর্ণার পানি, সামনে পানি আছে, পানি পান করবে। তো খেজুর কোত্থেকে আসবে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই, ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিবেন। কারণ আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন? এত খাদ্য, এজন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন। এরা খালি তেঁতুল খাইতে চায়, আর আপনারও তেঁতুল খাওয়ান, পরে ওই সন্তান মেধা কম হয়। তেঁতুলে তো এমনি মেধা কমায় দেয়। তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খাইতে বল। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাও। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, খেজুর খেতে হবে। সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহারির। সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো, বাস। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।